তাহলে সুপারস্টার জিৎ শেষমেশ জওয়ান মুভির রাইটারের সাথে মুভি বানাতে যাচ্ছেন বা মুভির একটা আলোচনা করতে যাচ্ছেন। তো সেটা যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে দম লাগিয়ে যাবে এবং সেই তোমরা মনে হয় আমাদের সুপারস্টার জিৎ দাঁড়িয়ে আছে। তো সুপারস্টার জিৎ এখন বলিউডে আছে, তো সেখানে কিন্তু অনেক সেলিব্রিটির সাথে কিন্তু তিনি দেখা করেছেন এবং বড় বড় রাইটার, প্রডিউসার এবং পরিচালকদের সাথে দেখা করেছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, সুপারস্টার জিদ্দা কিন্তু এখন বলিউডে আছে। তো বলিউডে গিয়ে কিন্তু তিনি এক এক নতুন লোক কিন্তু ফটো কিন্তু শেয়ার করছে এবং পোস্ট করছে। তো তার ভক্তরা কিন্তু অনেক খুশি হচ্ছে এবং একের পর এক কিন্তু তার পোস্ট কিন্তু ভাইরাল হচ্ছে। তো এটা থেকে কিন্তু আমরাও এক্সাইটেড হয়ে আছি যে সুপারস্টার জিদ্দা অনেকদিন পর আবার বলিউডে চান্স পেয়েছে এবং বলিউডে গিয়ে তিনি নতুন মুভি হতে পারে, নতুন ওয়েব সিরিজ হতে পারে, নতুন মুভির গল্প মোড় ঘুরিয়ে দিতে পারে। তো সেই সম্পর্কে কিন্তু সুপারস্টার জিদ্দা এখন পুরো মুম্বাইতে কিন্তু ফ্লাইট কিনেছে। তো সেখানে কিন্তু অবস্থান করছে পুরো সুপারস্টার জিদ্দার টিম নিয়ে। তো সেখানে কিন্তু আছেন। তো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বাংলা সুপারস্টারকেই, শুধু সুপারস্টার জিদ্দাকে কিন্তু বলিউড ডেকেছেন বাংলা একজন সুপারস্টার। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা উপস্থিত ছিলেন। তো সেখানে কিন্তু সুমিত অরোয়ার সাথে কিন্তু তিনি ফটো তুলেছেন এবং ফটো তুলেছে ও তার সাথে কথা বলেছে, যে কিনা জওয়ান মুভির রাইটার এবং অনেক কাজ করেছেন যে সালমান খানের সাথে। তিনি হচ্ছে জওয়ান মুভির রাইটার। তো রাইটার এই সৌমিত অরোয়া, তো তাকে অলরেডি চেনো তোমরা। তো তিনি বলিউডের অনেক নামি দামি কিন্তু রাইটার এবং পরিচালক বলতে পারো। তিনি অনেক মুভি করেছে, জওয়ানের মতো মুভি সুপার ডুপার হিট। সেই সব মুভির রাইটার তিনি লিখেছেন এবং গল্প তৈরি করেছেন। তো তার সাথে কিন্তু এক ফিল্মে কিন্তু সে ফটো শেয়ার করেছে। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে তার কথা হয়েছে। তো এটা কিন্তু দেখেছি যে সুপারস্টার জিদ্দার ফ্যান্সরা এবং ভক্তরা তারা সঠিক উত্তর দিয়েছে এবং একটি বড় প্ল্যাটফর্ম থেকেও কিন্তু জানা গিয়েছে সেখানে কিন্তু এসবিএফ বড় প্ল্যাটফর্ম এবং সুন্দর ফিল্ম তারাও কিন্তু উপস্থিত ছিলেন, প্রডিউসাররা। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা পুরো মিটিং কিন্তু শেষ করে দিয়েছে। তো এটা যদি হয় যে সুপারস্টার জিদ্দা সৌমিত অরোয়ার সাথে একটি মুভি বানাতে যাচ্ছেন বা নতুন ওয়েব সিরিজ বানাতে যাচ্ছেন, তো সম্ভাবনাই বেশি তিনি সৌমিত অরোয়া তিনি বেশিরভাগ মুভির গল্পই তিনি বেশি ধরনের কিন্তু মুভি তৈরি করে থাকেন এবং মুভির গল্প তৈরি করে থাকেন। তো তিনি সালমান খানের সাথে না করলে কিন্তু শাহরুখ খানের সাথে তিনি জাহান মুভিতে আর কি রাইটার হিসেবে কাজ করেছেন। তো তার সাথে সুপারস্টার জিদ্দা ফটো শেয়ার করেছেন, তো অলরেডি তোমরা দেখতে পেয়েছো। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা তার সাথে কথাবার্তা বলেছেন বা তারও অফিসে গিয়েছেন এবং সেখানে কিন্তু অনেক কথাবার্তা চলছে যে সুপারস্টার জিদ্দা পুরো বলিউড বিষয়ে কিন্তু কাজ করতে দেখা যাবে। তো এটাই কিন্তু গুঞ্জন সব থেকে বেশি শোনা যাচ্ছে বা এই আপডেটও কিন্তু সত্যি হচ্ছে। তো এটা 90% কিন্তু দর্শকরা বলছে, ভক্তরা বলছে, যারা জিৎ ফ্যান্সরা আছে এবং যারা আপডেট নিয়ে বসে থাকেন যে এই আপডেট বলিউডের সাথে তারা কথা বলেন, বলিউডে মুভি করেন এবং বলিউডে নতুন নতুন অ্যাক্টরদের সাথে তিনি ফটো শেয়ার করেন, তারা কিন্তু এই আপডেটটা কিন্তু প্রচুর শেয়ার করছে। তো এটা যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে দাগ লেগে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রিও নতুন পর্যায়ে উঠে যাবে। যা সুপারস্টার জিদ্দা বলিউডে মুভি করতে পারবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি মুভি করবে কি এটা আজও সম্ভব হয় না। তো তিনি কিন্তু এটা যদি যাই হোক, বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রি পরিচালকরা তাকে সম্মান বা বড় সম্মান দিলেও কিন্তু বড় বড় পুরস্কার যারা দেয় তারা কিন্তু সম্মান করে না বা বাংলাতে এরকম কোনো সম্মান পায় না বড় নামি দামি খ্যাতর হাত থেকে। কিন্তু এখন তিনি বলিউডে গিয়ে সেই সম্মানটা পেয়েছে। তো এটা শুধু বস সুপারস্টার জিৎ আছে বলে সম্ভব হয়েছে এবং তিনি ছিল বলে সম্ভব হয়েছে। তো আমার মনে হয় তিনি খুব শীঘ্রই, না হলেও একটু দেরি হলেও কিন্তু তিনি হিন্দি মুভিতে বা ওয়েব সিরিজে তাকে নেওয়া হবে বা কিছু পার্টের জন্য। তো আমরা কাগি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজে যেভাবে দেখেছি সেরকম না থাকলেও কিন্তু তাকে কিছু পার্ট হিসেবে রাখা হবে, দ্বিতীয় অ্যাক্টর হিসেবে এবং দ্বিতীয় সুপারস্টার হিসেবে সেখানে দ্বিতীয় রোল হিসেবে কিন্তু রাখা হবে। তো তেমনটা কিন্তু সব থেকে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে। তো এটা যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু নতুন পর্যায়ে কিন্তু মোড় ঘুরে যাবে। সুপারস্টার জিদ্দার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে আর মুভি বা বড় ধরনের মুভি করার সুযোগ পেলে কিন্তু তিনি বলিউডে কাজ করবেন এবং বলিউডের সুপারস্টার যদি জিদ্দাকে নায়ক হিসেবে কিন্তু মুভি বানায় তাহলে সেটাতে সুপারস্টার জিদ্দার বেশি বেশি মুভি বানানো উচিত হবে এবং করবে। তো এটা এটা দেখে আমরা শিখতে পেলাম এবং এটা দেখে অনেক খুশি হলাম যে সুপারস্টার জিৎ এখন পুরো বলিউডে রাজত্ব করছে। যাই হোক, মানুষটা কিন্তু স্বপ্ন ছিল তিনি প্যান ইন্ডিয়া মুভি রিলিজ দিবেন এবং প্যান ইন্ডিয়া গিয়ে মুভি বানাবেন এবং বলিউডে গিয়ে গিয়ে সেসব মুভি তিনি রিলিজ দিবেন। তো সেটাই হয়েছে। তো যাই হোক, সব থেকে খুশি হয়েছি। তো এখন দেখার বিষয় সেটা লায়ন মুভি হোক বা নতুন ওয়েব সিরিজ হোক বা নতুন হিন্দি মুভি হোক, সেটা কখন আসে সেই আপডেট
অপেক্ষায় আমাদের থাকতে হবে। তো দেখা যাক। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিৎ এখন বলিউডে আছে সেটা কি লায়ন মুভির জন্য প্রস্তুত আছে না হিন্দি মুভি বা হিন্দি ওয়েব সিরিজের জন্য, কমেন্ট করে জানিয়ে দাও। আর কি ধরনের ভিডিওর আপডেট জানতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।